ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করেছি। গত কয়েক বছর থেকে আমরা করে আসছি। এটা সংখ্যাটা বড় কথা না, সেটা এই যে বলছিলাম যে আমরা যদি এই জায়গায় একটা সামাজিক প্রকল্পে নিয়ে আসতে পারি, 10 জন 20 জন 50 জন, এখানে যত মানুষ ব্লাড দেওয়ার জন্য এগিয়ে আসবেন এবং ভয় পাবেন না। এটা বারবার করে বলা হচ্ছে যে রক্ত যে সুস্থতার কথা আছে, একদম সত্যি কথা। তো আমরা যারা ডায়াবেটিসের পেশেন্ট, যারা এজেড পেশেন্ট, তারা হয়তো ইচ্ছা থাকতেও আমরা পাঠাতে পারি, কিন্তু সুস্থ মানুষের মধ্যে আমাদের একটা সচেতনতা করে দিতে হবে যে এই রক্তদান শিবিরগুলোকে যেন খুব ভালোভাবে এবং আরও বড় করে শিবিরগুলো করা হয়। আজকের এই শিবিরে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের মাননীয় চেয়ারপারসন পৌরসভা শ্রীমতী মহারাজ, পৌরকর্মী স্বামী শাহ চৌধুরী, আমি যার কথা বারবার সব জায়গায় বলছি স্বাস্থ্য সেবা করতে এবং এই যে ব্লাড ডোনেশন ক্যাম্পের ক্ষেত্রে যার অবদান সবচেয়ে বেশি আমাদের হাসপাতালের সুপার ডাক্তার রবীন্দ্র মন্ডল মহাশয়, তিনিও আজকের অনুষ্ঠানে রয়েছেন। ওয়ার্ডের কাউন্সিলর, অন্যান্য পৌরসভার চেয়ারম্যান কাউন্সিল বাবুল সাহা এবং আমরা যারা এখানে আছি, আমাদের পৌর পুলিশ আধিকারিক, আমাদের মহাশয় আমাদের এসে যাবেন ফোনে কথা হচ্ছে। তো আমরা এই অনুষ্ঠান শুরু করছি। আমরা সবাই করিয়ে আমরা সম্বর্ধনা দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করবো এবং অতিথিরা অল্প অল্প করে বলবেন। আমি প্রথমেই অনুরোধ করবো ডিস্ট্রিক্ট ডাইরেকশনের সদস্যদের যে অতিথিদের সবাই বলে দেবো। প্রথমেই আমাদের চেয়ারম্যান বলে দেবো, তারপরে আমরা সভাপতি আজকের অনুষ্ঠান সম্পর্কে প্রথমে জীবন করবো আমাদের হসপিটালের সুপার স্বাস্থ্যক্ষেত্রে সরকার সবসময়ই চেষ্টা করছে উন্নতি করার। দিনাটা ব্লাড সেন্টার তৈরি হয়েছে, এই বড় গাড়িটাও এসছে যেখানে সব কিছু কালেকশনের ব্যবস্থা আছে। আরও দিনাটায় ব্লাড কম্পোনেন্ট সেপারেটার ইউনিট হবে হয়তো, সরকারকে বলা হয়েছে। নর্থ বেঙ্গল ডিস্ট্রিবিউটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন দিনাটা শাখা যে ব্লাডের ক্যাম্পের আয়োজন করেছে, এটা সফল হোক। আমাদের সামনে আছে সম্মানীয় অতিথি মারামারিতে আমরা রক্ত ধরাতে পারি, কিন্তু রক্ত কিন্তু আমরা তৈরি করতে পারি না। রক্ত যে কোনো জায়গায় খুব খারাপ অনুষ্ঠান হচ্ছে, রক্ত হচ্ছে, কিন্তু রক্ত যে বিশেষ প্রয়োজন আমাদের সারা ভারতবর্ষে থ্যালাসেমিয়ার রোগী প্রচুর, কিন্তু সেইভাবে আমরা রক্ত যোগান দিতে পারছি না। তাই এই রক্তদান শিবির প্রত্যেকের আমি সফলতা কামনা করি এবং সুভাষ সাহেব আছেন। নমস্কার সবাইকে। আজকে নর্থ বেঙ্গল ওয়েলফেয়ার ডিস্ট্রিক্ট
ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দিনহাটা শাখার পক্ষ থেকে যে ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করা হয়েছে, এখানে উপস্থিত আছেন আমাদের পৌরমাতা অপর্ণা দিনন্দী মহাশয়া, আছেন সুপার সাহেব ডক্টর রঞ্জিত মণ্ডল, আমাদের এই ওয়ার্ডের কাউন্সিলর আছে। তারা যদি ব্লাড ডোনেট করে তাদের শরীর আরও সুস্থ থাকবে। ব্লাড ডোনেট করলে শরীরের রক্ত আবার কিন্তু অটোমেটিক তৈরি হয়, এটা অনেকেই জানে না। আর আমাদের রক্তের চাহিদা প্রচুর, বিশেষ করে যারা থ্যালাসেমিয়া পেশেন্ট তাদের প্রত্যেক 21 দিন অন্তর অন্তর ব্লাড দিতেই হবে। যেরকম ডিস্ট্রিক্টার্স অ্যাসোসিয়েশন করছে, এরকম সমস্ত সংগঠন যদি তারা নিজেদের ইউনিয়ন বেসিস তারা ব্লাড ডোনেশন ক্যাম্প করে, আশা করি রক্তের চাহিদা আমরা অনেকটাই মেটাতে পারবো। এবং আগামী দিনে সকলকে একত্রিত হয়ে আমি রানাদাকে বলবো যে ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে একটা বড় করে ব্লাড ডোনেশন ক্যাম্প করলে আগামী দিনে আরও ভালো হবে। এই কাজ শুরু হবে। আরও বলে রাখি, দেখছি এখানে কয়টা বেড? 4টা বেড, তাই না? 3টে। ও আচ্ছা, যাও যাও দেখা করো। সরকার আছে তাহলে তো বুঝবেন কেমন করে আমার চেয়ারম্যান হওয়ার পরে ভালো 50 ডাবল হবে দাও, দেখি চলো দেখি। আমার কমে গেছে রে মনে না 80 বেশি হইতো ওর বয়স ছিল 56 70 আমার কে দিবে ফার্স্ট কে দিবে? বেশি আছে 50 কেজি 300 গ্রাম হবে এ ব্লাড কে দিবে ফার্স্ট? জামা কাপড় তোমার এই ব্যাগ এটা হচ্ছে 50 আসছে তো হিসাবটা একদম ডোনার কে? কম ফার্স্ট ডোনার কে? ওই যে নাম লিখছিল এই যে নাম লিখছিল গৃহীত হয়ে আসছে। এই মুহূর্তে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন দিনহাটার পুলিশের এসডিপিও ধীমান মিত্র সহ অন্যান্য যে সমস্ত নেতৃবৃন্দ তারা এখানে উপস্থিত রয়েছেন এবং ব্লাড ডোনেশন যে ক্যাম্প, আবার বলে রাখি গতকাল দিনহাটা থানা পুলিশের উদ্যোগে ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করা হয়েছে। সেখানে ব্যাপক সংখ্যক মানুষ সেখানে রক্তদান করেছেন। তারপরে আজকে নর্থ বেঙ্গল ডিস্ট্রিবিউটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফ থেকে এই ব্লাড ডোনেশন ক্যাম্প নিয়ে আসা তাকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে। সরাসরি আপনারা সেই চিত্র দেখছেন, আপনাদের সুন্দর স্যারকে করা যায় না। এখনো পর্যন্ত অনেক জায়গাতেই রক্ত সংকট দেখা যায়। এই রক্ত সংকট একমাত্র মেটাতে পারে মানুষ তার রক্তদানের মাধ্যমে। রক্ত দান করলে কোনো শরীর খারাপ বা কোনো কিছু হয় না, বরং রক্ত দান করা প্রত্যেক বছর একটা নির্দিষ্ট সময় অন্তর দস্যু রোগীদের করতে হবে। আমি আবার ধন্যবাদ জানাই রানাবাবুকে আমাকে এখানে আমন্ত্রণ জানাবার জন্য।